আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বিভাজন। অর্থাৎ আমি ক্লাস 9-এ পড়ি, আমি 8-এ পড়ি, আমি 9-এ উঠব, অথবা বর্তমান প্রেক্ষাপটে আমরা 9 থেকে 10-এ উঠব। তো আমি আসলে সায়েন্স নিব, আর্টস নিব না কমার্স নিব? তোমরা জানো আমাদের দেশের গতানুগতিক একটি ধ্যান ধারণা আছে যে স্টুডেন্টটা খুব ভালো সে সায়েন্সে যাবে, যে একটু কম ভালো সে কমার্সে যাবে, যে একদমই ভালো না সে আর্টসে যাবে। বা তুমি আসলে সায়েন্সে পড়ো, আর্টসে পড়ো না কমার্সে পড়ো, এইটা শুনেই মানুষ জাজমেন্ট করে নেয় যে তুমি কেমন স্টুডেন্ট। তবে এটা আসলে ঠিক নয়। একটি স্টুডেন্ট তার বিভাগকে বিবেচনা করে সে কেমন স্টুডেন্ট এটা নির্বাচন করা। তবে তুমি আসলে কি নিবে, সায়েন্স, আর্টস না কমার্স, এটা তোমার জন্য কতটুকু ফ্রুটফুল, এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। তো এক্ষেত্রে তোমরা 3টি বিষয়কে অবশ্যই মূল্যায়ন করবে। প্রথম বিষয় হচ্ছে তুমি স্টুডেন্টটি কেমন, দ্বিতীয় বিষয় তোমার ফিউচার অ্যাম্বিশন কী, এবং তৃতীয় বিষয় তুমি পড়ার জন্য কতটুকু সময় বের করতে পারবে। প্রথম বিষয়, তুমি স্টুডেন্টটি কেমন, এটা কিন্তু তুমি ছাড়া অন্য কেউ ততটা ভালো জানে না যতটা তুমি জানো। তো তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কেমন স্টুডেন্ট, তার উপর বিবেচনা করে তুমি তোমার বিভাগকে বিভাজন করো। 2 নাম্বার, তুমি ভবিষ্যতে কি হতে চাও, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কী, এটা কিন্তু তুমি সবচেয়ে ভালো জানো। তোমার ভবিষ্যৎ যদি পরিকল্পনা হয় তুমি ডাক্তার হবে, তুমি ইঞ্জিনিয়ার হবে, তবে তোমাকে অবশ্যই সায়েন্স নিয়েই পড়তে হবে। তোমার যদি ভবিষ্যৎ পরিকল্পনা থাকে তুমি লয়ার হবে, তুমি অন্য সাধারণ যে টিচার হবে, এমন যদি হয় তাহলে তুমি অবশ্যই আর্টস নিয়ে পড়তে পারো, দ্যাটস নো প্রবলেম। তোমার যদি ভবিষ্যৎ পরিকল্পনা হয় তুমি ব্যাংকার হবে, বা তুমি বিজনেস করবে, বিজনেস রিলেটেড মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করবে, এমনটি হলে তুমি অবশ্যই কমার্স নিয়ে পড়তে পারো। এরপর 3 নাম্বার ব্যাপার, তুমি পড়ার জন্য কতটুকু সময় বের করতে পারবে। তো তুমি পড়ার জন্য কি পরিমাণ সময় বের করতে পারো, বা তুমি কতটুকু সময় নিজেকে পড়ার মাঝে আটকে রাখতে পারো, এইটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি একজন সায়েন্সের স্টুডেন্ট হও তোমাকে অবশ্যই অনেক বেশি পড়তে হবে। তুমি যদি কমার্সের স্টুডেন্ট হও তার সাথে কিছুটা কম পড়তে হবে না তা নয়, কিছুটা কম পড়তে হবে। তুমি যদি আর্টসের স্টুডেন্ট হও তাহলে যে একেবারেই পড়তে হবে না তাও কিন্তু নয়, তোমাকে পড়তেই হবে, কিন্তু ওই তুলনামূলক কিছুটা কম পড়তে হবে। তো তুমি আসলে নিজেকে কতটুকু পড়ার মাঝে আটকে রাখতে পারো এর উপর বিবেচনা করে তুমি তোমার গ্রুপটাকে নির্বাচন করতে পারো। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে তোমরা এখন যারা 9 থেকে 10-এ উঠবে, তোমরা এইবার তোমাদের 9-এ 2021 কারিকুলাম ছিল, যেটি বর্তমান প্রেক্ষাপটে আর নেই, নতুন করে আমরা আবার সেই পুরাতন কারিকুলামে ফিরে যাচ্ছি। তো তোমরা যারা সায়েন্সে আসো এখনকার আলোচনাটা শুধু তাদের জন্য, বা সায়েন্সে যাবে যারা 8 থেকে 9-এ এবং 9 থেকে 10-এ, তোমাদের 4th সাবজেক্টটা কী হবে। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্য, এই জন্য আমি আজকে আলোচনা করছি। তোমাদের 4th সাবজেক্ট তোমরা কি আসলে উচ্চতর গণিত নেবে, নাকি তোমরা বায়োলজি নেবে, নাকি তোমরা এগ্রিকালচার নেবে, এই নিয়ে যে একটা প্রশ্ন তোমাদের মাঝে, আমি বলবো এই প্রশ্নটার উত্তর সবচেয়ে ভালো তুমি দিতে পারবে। যদি তুমি মেডিকেল সায়েন্সে যেতে চাও, তুমি যদি ডাক্তার হতে চাও, তাহলে তুমি যেটা করবে, তুমি অবশ্যই তোমার যে বায়োলজিটাকে তুমি কম্পালসারি রেখে তুমি হায়ার ম্যাথকে অপশনাল রাখতে পারো। আর তুমি যদি বুয়েটে পড়তে চাও, তুমি যদি ইঞ্জিনিয়ার হতে চাও, তাহলে অবশ্যই তুমি হায়ার ম্যাথটাকে কম্পালসারি রেখে বায়োলজিকে তুমি অপশনাল রাখবে। এখন আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা হয় যে হায়ার ম্যাথটাকে অপশনাল রাখা হয়, অথবা কৃষিকে অপশনাল রাখা হয়, বায়োলজিটাকে সাধারণত কম্পালসারিতেই রাখা হয়। এখন অনেকেই তোমরা সাধারণত এইভাবেই পড়ো, কিন্তু প্রবলেম হচ্ছে যেটা অনেকেই হায়ার ম্যাথটাকে স্কিপ করে যেয়ে কৃষিটাকে নাও। ইভেন এখন যারা তোমরা 9 থেকে 10-এ উঠতেছো, তোমরা বেশি এই বিষয়টাকে ফেস করতেছো, সেটি হচ্ছে যে তুমি 1 বছর পড়বে, অনেকেই তোমাদেরকে বলবে যে আমি 1 বছর পড়বো, এই 1 বছরে তো আমার হায়ার ম্যাথ একটু টাফ, হায়ার ম্যাথ পড়াটা আমার জন্য কঠিন হয়ে যাবে, আমি কি হায়ার ম্যাথ বাদ দিয়ে যাবো। আমি বলবো তুমি অবশ্যই হায়ার ম্যাথটাকে পড়বে, হায়ার ম্যাথ কখনোই বাদ দেবে না। তুমি যদি হায়ার ম্যাথ বাদ দিয়ে তোমার এসএসসি কমপ্লিট করো, তুমি যখন ইন্টারমিডিয়েটে যে সায়েন্সে থাকবে তখন কিন্তু তুমি খুব সমস্যায় পড়ে যাবে। তো এই জন্য তুমি অবশ্যই যদি সায়েন্সে থাকো, সায়েন্স গ্রুপ নাও, অবশ্যই তোমার সাবজেক্টের মাঝে হায়ার ম্যাথটাকে ইনক্লুড রাখবে। সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আবার কোনো বিষয় নিয়ে আলোচনা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আর কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাও। আসসালামু আলাইকুম।